সংসাররূপ মায়ারূপ ভাটের কোলাহলে এসে আমরাও কেউ ভগবানের ডাক কেউ শুনতে পাচ্ছি। ভগবানকে আমরা কখনো চাই না, কিন্তু ভগবান আমাকে চায়। আমরা ভগবানকে চাই না, ভগবানে আমাদের চায়। তিনি আমাদের স্মরণ করেন বলে আজকে আমরা আমাদের অস্তিত্ব আছে। যেদিন ভগবান স্মরণ করা বন্ধ করে দিবে সেদিন আমাদেরও আর ডাকা হবে না। হবে কি? তিনি দিবানিশি 24 ঘন্টা আমাদের স্মরণ করছে বলে আমরা কিঞ্চিত সময় হয়তো বা গুরু কৃপা বলে তাকে স্মরণ করতে পারি। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবন। ভগবান, আমরা তোমাকে কখনো চাইনি, কিন্তু তুমি বারবার আমাদের স্মরণ করেছো, তুমি আমাদের চাইছো বলে আমরা কেবল তোমাকে স্মরণ করতে পারি। আর তুমি আমাদের কত কিছু দান করেছো। এই একটা সন্তান যখন মাতৃগর্ভে থাকে, সে মাতৃগর্ভ থেকে কতটুকু, এই মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তার থাকা খাওয়া সমস্ত সুবিধা অসুবিধা ভগবান নিজে বিবেচনা করে রেখেছেন। একটা মাতৃগর্ভের দুগ্ধে, এই মাতৃদুগ্ধে কতটুকু মিষ্টি হলে ভগবান ওই দুগ্ধটা সেবন উপযোগী হবে, কতটুকু লবণ থাকলে ওই মায়ের দুগ্ধটা একটা শিশু তার সেবনযোগ্য হবে, এটা ভগবান আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন। ভগবান অনেক কিছু দিয়েছেন, দেননি? এই 84 লক্ষ জনী ভ্রমণ করে একটা মানব দেহ আমাদের দিয়েছেন, কিন্তু বলুন তো বিনিময়ে আমরা তাকে কি দিয়েছি? চির আদরের বিনিময়ে সখা ওগো দয়া ভগবান, তুমি আমাদের কত কিছু দিয়েছো, কিন্তু বিনিময়ে আমরা তোমাকে অবহেলা ছাড়া আর কিছু দিতে পারলাম। চির আদরের বিনিময়ে সখা চির অবহেলা পেয়েছো। আবার যখন তোমার স্মরণ ভুলে গিয়ে যখন আমরা বিপথে যাই, আমি দূরে চলে যেতে দুহাত বাড়াইয়ে সন্তানের মতো কোলে তুলে তুমি নিয়েছো। আমি তো তোমারই চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। ভগবান বারবার স্মরণ করে দেয়। এই যে অন্তরাত্মা যখন মানুষ যতই জ্ঞানী হোক না কেন, অনেক সময় জ্ঞানী লোকরাও কামাসক্ত হয়ে কিংবা মায়াসক্ত হয়ে এই ষড়রিপুর বসে থেকে অনেক সময় মনের ভুলে একটা অপরাধ করে বসে না বাবা। আর যখন ভুলটা করে তখন ওই তার জাগৃত আত্মাটাই আবার বলে যে এ তুমি কি করলে, এ তোমার দ্বারা শোভা পায় না, এ তুমি এই কাজটিটা তোমার ভুল হয়েছে। দেখবেন ওই কাজটি করার পর ওই লোকটার মনে আবার অনুশোচনা জাগে, জাগে না?
ওটাই ভগবান। এই যে বুকের বাম পাশে ধুক ধুক করে চলছে না মায়েরা, এটাই ভগবান। বারবার স্মরণ করে দিচ্ছে, ও পথে যেও না, যাস না, ওটা ভুল পথ, ধ্বংস হবি। ও পথে যেও না, যেও না বলে কানে কানে কত তুমি কয়েছো। একটা ভক্ত হতে গেলে দেখবেন কত অপরাধ হয়ে যায়, আবার অপরাধ থেকে পা পিছলে পড়ে আবার হাঁটতে হয়। একবারে কেউ ভক্ত হয় না। ভুল করতে করতে যখন ভুল করতে যায়, ভগবান কিন্তু তার ওই বিবেক শক্তি দিয়ে মানুষের অন্তরাত্মায় বাধা দেয় যে করিস না, ওটা ভুল পথ, করিস না। কিন্তু তথাপিও আমরা অনেক সময় ভুল করেই যাই। তাই তো ভগবান বলছেন, ও পথে যেও না, যেও না বলে কানে কানে কত তুমি কয়েছো। আমি দূরে চলে যেতে দুহাত বানাইয়ে কোলে তুলে তুমি নিয়েছো।